বসিয়ে হাত দিয়ে খাইয়েছে নাকি স্পুন দিয়ে খাইয়েছে? বাজে ছেলে একটা, জাস্টিস চাই। ওই জাস্টিসের সব ভিডিও ডিলিট করে দাও। এ দাও তো। আমি ডিলিট করে দেব। ইয়ার কি মেরো না, ইউটিউব থেকে সব জাস্টিস। ইয়ার কি মেরো না ফোন দাও আমার সাথে। তো গাইস ফাইনালি তোমাদের রিকোয়েস্টে আজকে তোমাদের দিদির উপর একটা প্র্যাঙ্ক করতে চলেছি। আর একটু আস্তে আস্তে কথা বলতে হচ্ছে, কারণ হচ্ছে তোমাদের দিদি এখন ঘুমোচ্ছে, সেই ফাঁকে আমি ক্যামেরাটা সেট করে নেব। তো ক্যামেরাটা সেট করে তারপর একটা প্র্যাঙ্ক করব। ঘুমোচ্ছে এখন, আর ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে প্র্যাঙ্কটা করব না, কারণ মানুষের মানে একটা ঘুম থেকে ওঠার পর একটা নার্ভ ঠার্ভ সতেজ থাকে না, সেরকম একটা মানে অন্য একটা কিছু কোনো শরীরের কন্ডিশন খারাপ হয়ে গেলে, তাই জন্য সঙ্গে সঙ্গে করবো না, কিছুক্ষণ পরে করবো। তো এখন ঘুমোচ্ছে, তোমাদের চলো একটু দেখিয়ে দিই আস্তে করে। হ্যাঁ, অন্ধকার দেখে নেবে একটু। তো দেখতেই পারলে গাইস, এখন কিন্তু ও পুরো ঘুমোচ্ছে। ঘুম থেকে উঠলেই কিন্তু আমি স্টার্ট করে দেবো ওর উপর প্র্যাঙ্কটা। আর প্র্যাঙ্কটা কি আজকে নিয়ে করতে চলেছি, এটা একটা টুইস্ট থাকলো। তোমরা পুরো ভিডিওটা আজকে কিন্তু মন দিয়ে দেখবে। আমি উঠেছি অনেকক্ষণ। অনেকক্ষণ হয়ে গেছে উঠে গেছি, তুমি তো ঘুমাচ্ছ, তোমাকে ডাকলাম একবার উঠলাম না। কখন ডাকলাম? কি কখন ডাকলো? তোমায় ডাকলাম না একটু আগে, বললাম ওঠো, শোনো না তো কি করবো? তোমার তো শুয়ে উঠে পড়তে পারি না আমি। ঠিক আছে, এগুলো গুছাও গুছাও, তাড়াতাড়ি গুছাও। কেন, কোথায় যাবো? যাবো না, গুছাও তাড়াতাড়ি, একটু টিভি দেখি। ভালো লাগবে না কি? পাস্তা খাবার একটা ক্লিপ করে রাখলাম। না, পাস্তা খাবো না। তোমার না কি ফ্যাট হয়েছে? আরে আমি মানতেই পারছি না, বেলি ফ্যাট হয়েছে। ভালো লাগছে না সব খেতে। আর কালকে তেলাপিয়া মাছ আর পেঁপে দিয়ে খাবা? তোমার ভাতের রান্না ভালো লাগে না, এখন আর খাবো না। এই আমি কি ইচ্ছে করে করি নাকি? নিজের রোগ বাঁধা বা আমার পেটের ফ্যাট, সেজন্যই তো এরকম খাচ্ছি। তাহলে কালকে তেল মশলা দিয়ে করবো? যাই না, কালকে মাকে রান্না করতে বললে বলবো না, তোমার দরকার নেই করা, ভালো লাগে না। এক ঘেয়েমি রান্না ভালো লাগে না। এক ঘেয়েমি রান্না মানে? রান্নার লোক রাখো। আগের দিন রুবি বৌদির হাতে চাউ খেয়েছি, দারুণ লেগেছে আমার। তোমার হাতের রান্না ভালো লাগে না কোনো। কি বৌদি? রুবি বৌদি। সেটা আবার কে? ওই সোদপুরে বাড়ি যে বৌদি। কোথায় বাড়ি? সোদপুর। কোথায়? সোদপুর। তার সাথে চলে গেল হলো কি করে? এই কাজের থেকেই পরিচয়। দাদা আছে, ওনার বউ, যাই মাঝে মধ্যে। ওই সে দাদার বউই হবে নিশ্চয়ই, রবি বৌদি নিশ্চয়ই কোনো মহিলার বউ হবে না। কথাবার্তা দেখো। তুমি বলছো দাদা আছে, তার কত দাদার বউ, সেটা কার বউ হবে? বৌদি কাছে বলে। রবি বৌদির হাতে চাও খেয়েছো, তোমার ফ্যাটি লিভার, তাতে প্রবলেম হয়নি? হ্যাঁ, আরে এক আধ দিন খেয়েছি তো কি হয়েছে? আর আমার হাতে বানানো রান্না ভালো লাগছে না? বেকার, তোমার পাস্তা ভালো লাগে না। পরপর কয়েকদিন খেয়েছি, এখন আর বিচ্ছিরি লাগে। চালের মধ্যে ফুলকপি না সরি ব্রোকলি ফোকলি দিয়ে করেছিল, দারুণ লাগছিল। আমাকে ব্রোকলি এনে দাও, আমিও করে দেবো। ও হবে না, কেন? সবার হাতে সব জিনিস হয় নাকি? ও, রবি বৌদির হাতেরটাই ভালো। সত্যি ভালো ছিল, তাই জন্যই বললাম। বাজে, আচ্ছা বাবা, এটা যে যাই হোক, ভালো খারাপ তো মানুষের হতেই পারে। তো পারছো না এখন অনেকদিন ধরে রান্না করতে, দেখছি যেটাই করি সেটাই একই টাইপের লাগে খেতে। যা রান্না করি সব একই লাগে খেতে। কিরম লাগে একই খাবারটা? মুখাদ্য লাগে মাঝে মধ্যে, এখন যেগুলো করো ভালো লাগে না। মুখের জল গায়ে দিয়ে দেবো।
দাও দেখি। দেবো? এই না না না, রাখো, হয়েছে। এই যাই না, আমি দেখি আজকে যাওয়ার কথা রয়েছে দাদার বাড়িতে। এক পা বেরিয়ে দেখো, ঠ্যাং খোড়া করে দেবো। কি তুমি বলো না, ভালো লাগছে না। রুবি বৌদিকে কিছু রান্না বললাম তো, এক দাদার বউ। ওর বাড়িতে কেন যাও তুমি? সঞ্জীব দা আছে, সঞ্জীবদার বউ। সঞ্জীব দার কথা তো কোনোদিনও বাবার জন্য শুনেছি বলে মনে হয় না। তুমি সবাইরে চেনো? চেনাও? এত কিউরিসিটি কেন? সবাইকে চিনে তুমি কি করবা? মানে তুমি চিনে বেড়াবে আর আমি ঘরের এক কোণে বসে থাকবো? মানে আমার মতো লক্ষ্মীমন্ত বউ পেয়েছো তো, তাই হচ্ছে সারা দুনিয়াতে মানে পাখা মেলতে পারছো না। আমি এরকম আর লক্ষ্মীমন্ত থাকবো না, এবার ডানা ছাড়বো। বাবা, এটাকে অফ করি। এই নেট অফ করবে না। অফ করে দিলে? হ্যাঁ, এক সারাদিন ফোনটাকে নিয়ে গুতো গুতি। এই তোমার ব্যাপারটা কিছু কি গো? রান্না বান্না কিছু পারে না করতে, ব্যাং পাস্তা খাবা, এই খাবা, ওই খাবা শুরু করে। হাতের রান্না তাও যদি মানুষের একঘেয়েমি জিনিস বারবার খেতে আমি হয়। কিন্তু সত্যি কথা বলছি, তুমি মানে মাথা ঠান্ডা করে বসে থাকি মানে তুমি কিন্তু জানা তাই বলতে পারো না। আমি তো বারবার বলছি রুবি বৌদির বাড়ির খাবার যখন এত ভালো, ওখানে পড়ে থাকবা। কেন ওখানে পড়ে থাকতে যাবো কেন? পড়েই তো থাকো। বৌদির আর কি ভালো? সবই রান্না করে, সবই ভালো। রান্নাই ভালো শুধু? আর কিছু ভালো না? আর কিছু ভালো না? কি তুমি এবার কথাবার্তার দিকে নিয়ে যাচ্ছ? আমি কিন্তু তোমার ঘরে থাকবো না। না থাকবো, কিন্তু তোমাকে কেন জোর করা হয়েছে আমার ঘরে থাকার জন্য? তোমার ঘরে থাকবো না, নাটক তৈরি হয়েছে। না থাকতে ইচ্ছে করে থাকবো না, আসবে আমি যত সব। নেট অফ করে এক রান্না ডেইলি, এক ধরনের রান্না কতগুলো ছাতা আমি কি মাথা। করব? তোমার ডাক্তারকে জিজ্ঞাসা করো। ওই একই রান্না শিখেছে, ওই সারাদিন চালিয়েছে। কি একই রান্না করি? তাও তো থালাতে তো মানে ভাত থাকে না, যা দিচ্ছে এটা ছোট খেয়ে নিচ্ছ। মানে খাবো গোগ্রাসে, আবার নিন্দাও করবো, এই হচ্ছে বাঙালির স্বভাব। নিজের বউকেও ছাড়ে না, মানে নিজের বউ কোনো কিছু নিজের ভালো না, সবকিছু পরের ভালো। তো যখন রবি বৌদিকে এতই ভালো লাগছে, ঘরে নিয়ে আসো না। আবার কিরকম কথাবার্তা? ও মাতা, ওর হাতের রান্না এত ভালো। কালকে না পরশুদিন যখন পাস্তা করলাম তখন তো দিব্যি খেয়ে নিলে, তখন ফ্যাটি লিভারের কথা মনে ছিল না? মানতে পারছো নিজে? মানে আমার ঘরের খাবার খেলে তোমার ফ্যাটি লিভার হচ্ছে, আর লোকের বাড়ির চাউমিন খেলে কিছু হচ্ছে না? হ্যাঁ, আমি কথা বলছি না, কানে যায় না কথা? নাকি মাথার মধ্যে রবি বৌদি ঢুকে আছে? এখন এই এক জিনিস নিয়ে পড়বে। আমি জানি না, তোমার যদি থাকতে না ইচ্ছা করে ভাবো এখান দিয়ে, আমার এত যায় আসে না। রবি বৌদি থাকবে? এটার সঙ্গে আবার এই বৌদি থাকা থাকির কি সম্পর্ক? সেটা বৌদি কিছু খাবার দিয়ে বৌদির নিয়ে আমি এখানে ফাঁক রাখতে যাবো কেন? বৌদির বাড়িতে যাচ্ছই বা কেন? আড্ডা ফাড্ডা মারি মাঝে মধ্যে গিয়ে। তার সাথে বৌদির সাথে? দাদা থাকে, একটু আড্ডা মারি, ইয়ার্কি ঠাট্টা মারি। কেমন দাদা যে বউকে একদম ছেড়ে দিচ্ছে পরপুরুষের সাথে গল্প করতে, আড্ডা মারতে? আরে একসাথেই তো থাকে, কথা বলে। তাতে এবার তো আমাকেও বাড়ি বাড়ি যেতে হচ্ছে সব দাদাদের সাথে আড্ডা মারতে। কেন তুমি যাবা কেন? ওমা, তুমি পারছো, আমি পারবো না কেন? দেখবো সব দাদাদেরকে আমার রান্না খাইয়ে কাদের খারাপ লাগে। কি রুটি বৌদির নাম্বার দাও, আমি কথা বলবো। তুমি ওদের নাম্বার নেই? নিজের বর থাকতে লোকের বরকে কেন খাইয়ে খাইয়ে বস করছে? নাম্বার দাও। আর কি কি করেছো? কি মানে বাইরে এইসব কাজ করতে যাও না, নোংরামো করতে যাও? ফালতু কথা বলো কেন? নেটটা কেন অফ করলে? হ্যাঁ, নেটটা কেন অফ করলে? ওদিকে জাস্টিসের জন্য ভিডিও করে বেড়াচ্ছ, আর এদিকে লোকের বাড়ি কি লোকের নিজের বউকে এরকম ঘরের মধ্যে এরকম অত্যাচার দেবা? যে রুবি বৌদির রান্না বলে তোমার রান্না খারাপ? তুমি আমাকে কি বলতে চাইছো? বৌদি বাজ?
আমি কেন বলবো? যে যেটা সে নিজের মুখ দিয়ে বলে দেয়। তোমার মধ্যে তুমি কি বলতে চাইছো আমাকে? আমি দুশ্চরিত্র? ওই দেখো, আমি একটা কিছু বললাম, যা বলছো তুমিই বলছো। আমি কি বৌদিবাজ? আমি কি দুশ্চরিত্র? আমি একবারও নিজের মুখ থেকে বলেছি? তুমিই বলছো। আমি যখন কথা বলি, রবি বৌদির সাথে কথা বলার সময় কিরকম ফোন কাটো? আরে তো মহা মুশকিলে বললাম বলে। তুমি কালকে থেকে কাজে যাবে না, যাও আদৌ। এবার তোমার না অফিসে আমি এবার কথা বলবো, তুমি কত টাকা স্যালারি যা যা আমাকে বলেছো আমি একটু দেখবো যে সেগুলোই পাও কিনা, নাকি রবি বৌদির শাড়ির পিছনে চলে যাচ্ছে, রবি বৌদির খাবারের পেছনে চলে যাচ্ছে, ফাস্ট ফুডে চলে যাচ্ছে, সব দেখবো আমি এবার। আমি তোমার অফিসের স্যারের সাথে কথা বলবো। কেন স্যারের সাথে কথা বললাম কেন? ও মা, ও কি কথা? আমি দেখবো না রবি বৌদির বাড়ি। আরে আমার পার্সোনাল লাইফ আমি কারোর সাথে কি একটু কথা বলতে পারবো না 2 মিনিট? তা তোমার পার্সোনাল লাইফে তুমি কথা বলতে পারবে? আমিও এরকম দাদা খুঁজি কটা একটু কথা বলার জন্য। আচ্ছা চা বানাও যাও। আমি চা? পাগল নাকি? আমার হাতের চা তো সেই ভাতের মতোই লাগবে খেতে। যাও যাও, কোথায় কোথায় যাবো? বাড়ি সোদপুরে না? সোদপুর থেকে একটু চা খেয়ে আসো, যাও যাও। এই চল না, এ কি এরকম করছো কেন তুমি? সোদপুর থেকে চা তুমি কি খেয়ে এরকম আসো। করো না? তুমিও তো এরকম ছিলে না। আমি ফোনটাকে কিন্তু ভেঙে ফেলবো এবার। দাঁড়াও 1 মিনিট। কি রুবি বৌদি কেসমেস করবে যে বউ এসব বলেছে, ওরে পুলিশ নিয়ে আমার কাছে আসবে মারতে? একটা জিনিস দেখাচ্ছি, একে চিনো নাকি দেখো। আমি কাউকে চিনতে চাই না। আমার খেয়ে দিয়ে কাজ নেই, আমার সংসারে প্রচুর কাজ থাকে গো। তারপরে আর আমার ইচ্ছা করে এনার্জি থাকে না যে সব কাজ ছেড়ে লোকের বাড়ি গিয়ে আড্ডা মারবো, চাউমিন খাবো। এই দেখো, চেনো একে? কে? চেনো না? কি? চিনতে পারছো না? না। কে? না ছাড়ো। চা বানাও, একটু চা বানাও, চা খাই। রবি বৌদির নাম্বারটা দাও আমার। রবি বৌদির নাম্বার তুমি কি করবা? ওই এই লোকটা কে যাকে দেখালে? এই লোকটা কে? সঞ্জীব দা? এর বই হচ্ছে রবি বৌদি। এমনি কিন্তু- ভালো, বিশ্বাস করো ভালো, তোমাকে নিয়েও যেতে বলে মাঝে মধ্যে। তাই? হুম, এত ভালো? সবার বউ ভালো, শুধু তোমার বউ খারাপ? আমি বলেছি তোমাকে একবারও? একবারও তো এই সন্ধ্যের পর থেকে, ঘুম থেকে ওঠার পর থেকে বললে না যে আমার বউ ভালো, রবি বৌদি ভালো, এর বউ ভালো, তার বউ ভালো। আর কি খাইয়েছে? নোংরা চরিত্রের ছেলে একটা। জাস্টিস চাই, জাস্টিস চাই। নোংরা ঘরে নিজের মনের মধ্যে নোংরা, নিজে শয়তানি করে, এদিকে আবার লোকের বেলায় দোষ। না জানি আর কি কি করে বেড়াচ্ছ। জাস্টিস চাই এর মধ্যে কি হলো? ও ভিডিও করেছি জাস্টিস নিয়ে, তাই? হ্যাঁ। হ্যাঁ, এটা জাস্টিস চাই, এটা যেটা পৃথিবীতে একটা নোংরা কাজ হচ্ছে সেটা নিয়ে আমি ভিডিও আর বানিয়েছি। তুমি সেটা নিজে কি কাজ করছো? আমি কি করেছি? পরের বউয়ের হাতে চাউমিন খাবে কেন? এ তো আচ্ছা মুশকিলে বললাম, চাউমিন খাবোই নাই বা কেন? নিহাত আমি ভালোবেসে ভালো খাইয়েছে তাই? বাবা কিরম কোলে বসেই খাইয়েছে? চিন্তা করো কথাবার্তা। আমি বলেছি কোলে বসে খাইয়েছে। ভালোবেসে খাইয়েছে বললা তাই বললাম। বললাম কোলে বসিয়ে হাত দিয়ে দিয়ে খাইয়েছে নাকি স্পুন দিয়ে খাইয়েছে? বাজে ছেলে একটা। জাস্টিস চাই। ওই জাস্টিসের সব ভিডিওগুলো ডিলিট করে দাও। এই দাও তো। এই আমি ডিলিট করে দেব। ইয়ার কি মেরো না? ইউটিউব থেকে সব জাস্টিস। ইয়ার কি মেরো না? ইয়ার কি মেরো না? ফোন দাও, তুমি ফোন পারবা দাও। আমার সাথে? তুমি পারবা আমার সাথে? ফোন দাও, ফোন দাও। দেখ তেরি, তুমি আমার সাথে পারবা? আমি তো কামড়ে দেবো। কামড়ে দেবো কিন্তু। মাথা গরম হয়েছে, কামড়ে দেবো কিন্তু। ফোন দাও, তুমি ফোন আমার সাথে দাও। পারবা? তুমি চেয়ে নাও আমি দেবো, তুমি চেয়ে নাও আমি দেবো। আমার সাথে পারবা তুমি? হ্যাঁ? দাও ফোন পারবা দাও, আমার সাথে? ফোনটা দাও, ফোনটা দাও। ফোনটা দাও। ফোনটা দাও। জাস্টিসের ভিডিওগুলো ডিলিট করো তুমি। কেন? নোংরা। তুমি কেন এরকম নোংরামো করবা? সরো তো। কি? আমি কিন্তু ফোনটা দাও। বিছানা ঝাড়তে এসেছিলাম তো, বিছানা ঝাড়বো না, তোমাকে ঝেড়ে ভূত তাড়াবো। রবি বৌদির ভূত মাথা থেকে একদম তাড়াবো, এরকম ঝাড় ঝেড়ে তাড়াবো। দেখেছো তো কি শক্তি? তোর রবি বৌদিকে ছিটকে বাইরে ফেলে দেবো তোমার মাথার থেকে নিয়ে। ফোনটা দাও। আমি আমার কিছু করতে পারবো না।
আর কালকে তুমি কোনো কাজে টাজে যাবে না, ওই সঞ্জীব নাকে ওর বউকে আজকে তুমি ডাকবে, কালকে সকালবেলা আমার বাড়ি আসবে, এখানে কথা হবে। কথা বলছি না আমি? কি হয়েছে? এরকম আচরণ ঘরের মধ্যে করবা, তারপর ঝাঁটা তুলবো, এই সমস্ত যদি কোনো মেয়ে না তোলে তাহলে সেই মেয়ে বলবো সেই মেয়ের চরিত্র ভালো না, স্বামীকে লেলিয়ে দিচ্ছে। আমি সে ধরনের মেয়ে না। তারপরে এই ঝাঁটা মাটা তুলছি তো সেই জন্য আমি খারাপ, রুবি বৌদি ভালো। আসলে রুবি বৌদি হচ্ছে নিজের বউকেও নিজের স্বামীকেও সন্তুষ্ট রাখে, পাড়া প্রতিবেশী ওই তো নিজের স্বামীকেও সন্তুষ্ট রাখে, পাড়া প্রতিবেশী সবার স্বামীকে সন্তুষ্ট রাখে। সমস্ত বলতো তোমারে। আরে বৌদি খালি চাও খাওয়ায়, একটু ভালোবেসে ভালো মতো রান্না করে। আমি কিন্তু সেই স্বভাবের মেয়ে না, তাই এরকম ছাটা তুলি। তাতে আমি যদি খারাপ হই তোমার চোখে আমার কিচ্ছু যায় আসে না। মারো দেখি আমাকে। ওইটাই তো পারি না, দিকে সেটা সুযোগ নাও। আমি সত্যি বলছি আমার ভালো লাগছে না। এই যাও যাও গেলে যাও বলে যাবো না, আমাকে তো ভেঙে দিয়ে তারপর যাবো। আমার ভালো লাগছে না, আমার মাথাটা তো কাজ করছে না। তুমি কালকে ডাকো, আমার বাবা মাকেও ডাকবো, একদম একটা মীমাংসায় আসবে। তোমাকে রবি বৌদিকে এই ঘরে দিয়ে তারপরে বেরিয়ে যাবো। আচ্ছা যাও চা বানিয়ে আমার হাতে চা ভালো লাগে? হ্যাঁ একটু চাটা বানিয়ে নিয়ে আসো। চা ভালো লাগবে আমার হাতে? হ্যাঁ। কি বলছো? আমার হাতে আরে চা চাটা তুমি ভালো বানাও, রুবি বৌদি পারে না। যাও। কেন? দেখে কি আমাকে 2 বছরের বাচ্চা মনে হয়? এই যে নেকা নেকা কথা আমি বুঝে যাবো। তুমি নামো, বিছানাটা ঝাড়বো আমি, বিছানাটা ঝাড়বো কিন্তু। পরে করো, তুমি চাটা বানিয়ে আনো আগে। নামো। ये लाल रंग कब मुझे छोड़ेगा। তোমার কি মনে হয় যে আমি এই বাড়িতে পড়ে আছি মানে আমার থাকার জায়গা নেই, আমি খেতে পাই না, সেরকম একটা ব্যাপার? হ্যাঁ, আমি তোমায় বলেছি। আমার কিন্তু রবি বৌদির মতো লাগে না যে ওর বরের থেকে জিনিস নিয়ে আমার সংসার চলছে। তোমাকে আমার দিকে কিছু নিয়েছে, আমি তোমায় বলেছি। না না, ও কিছু নেয়নি তো, তোমার মাথাটা খেয়ে নিয়েছে। এই ফালতু বাজে কথা বলবো না তো, ভালো একটা মানুষের নামে। তাই এত ভালো গায়ে লাগছে? তোর সংসার আমি করবো না। তোর মা বাবাকে ডাকবো। এই না না না, মা বাবাকে ডাকবো না, মা বাবাকে ডাকবো না, মা বাবাকে ডাকবো না। মা খালি বলছিলাম প্র্যাঙ্ক করছিল, ওই দেখো ওইদিকে প্র্যাঙ্ক হচ্ছিল, বিশ্বাস করো। আমি মা কালী বলছি, মা কালী দিব্যি। তাহলে ওই লোকটাকে দেখালে যে? ওই লোকটা কিরকম না, ওই লোকটা অন্য একজনের পর আমি পরে বলছি। ওই দেখো ওই যে প্র্যাঙ্ক হচ্ছিল, ওই দেখো। বিশ্বাস করো আমি মা কালী দিব্যি বলছি, আমি হাত জোর করছি, বিশ্বাস করো প্র্যাঙ্ক করছিলাম। প্র্যাঙ্ক করছিলাম, বিশ্বাস করো। মা বাবাকে দেখো না, এটা বাজে ব্যাপার ভাববে। এই প্লিজ ছাড়ো। আরে তুমি দেখো নিজে দেখো, প্লিজ নিজে দেখো প্র্যাঙ্ক করছিল। সোদপুরে রবি বৌদি কে? আরে কেউ নেই সোদপুর। আমি এখান থেকে ওখানে চাউমিন খেতে যাবো এখন না, গেছিলে নাকি? না রে বাবা, মানে আজকাল তুই প্র্যাঙ্কের চক করে বাস্তবটাকেও তো ঢুকিয়ে না আমি কোনো বাস্তব ঢুকাচ্ছি না। তুমি যা আমাকে চেনো না এতদিন ধরে। এই দেখো, যদি না থাকে কি গিফট দেবো বলো? সঞ্জীবও সার্চ করবে। আচ্ছা SANJ। আমি কি মুখস্থ করে আমাকে কি শোনাচ্ছ? SANJ। এই দেখো, সঞ্জীব নামে কেউ আছে? না। রুবি আছে কেউ? না। আরে শালা, তোমার সাথে একটু ইয়ার কি মারছিলাম, একটু প্র্যাঙ্ক করলাম আজকে। আগের দিন যখন হার্ট অ্যাটাক করিয়ে দিচ্ছিলে প্র্যাঙ্ক করে, তখন মনে ছিল না যে এটা রিভেঞ্জ এরকম হতে পারে? তাহলে ঘুম থেকে ওঠার পরে কে করে? রিভেঞ্জ। I don't like revenge, but revenge likes me. তো যাই হোক, অনেক হলো, দেখিয়ে দিই একটু সবাইকে। কি অবস্থা ঘর? রিভেঞ্জ। I don't like revenge, but revenge likes me. তোমরা একটু করতে বাধ্য করলো আজকে এটা। তোমরা একটু খোঁজ নাও তো রবি বৌদি আছে কিনা। এই খুঁজো সবাই মিলে, রুবি বৌদি কোথায় আছে? রুবি বৌদি কি অবস্থা, আবার চোখ মুখ, আমি ঘুম থেকে উঠেছি, কিরকম লাগছে আমাকে দেখি। কেমন দিলাম। তো গাইস, কেমন লাগলো বলো আজকের প্র্যাঙ্কটা? ভালো লাগলো না খারাপ লাগলো?
আজকে আমি প্র্যাঙ্কটা করতে যাইনি, আগের দিনও তোমরা দেখেছিলে যারা যারা আগের প্র্যাঙ্কটা, পুরো আমার হার্ট অ্যাটাক করার মতো অবস্থা করে দিয়েছিল, মানে শ্বাসরোধ হয়ে যাচ্ছিল, আমি মরে যাচ্ছিলাম, যার জন্য আজকে আমি এই রিভেঞ্জটা নিলাম ওর উপরে। তো যাই হোক, ভালো কোনো ভিডিও নিয়ে আবার আসবো। প্র্যাঙ্ক সচরাচর আমি আনি না, আমার ভালো লাগে না প্র্যাঙ্ক করতে, তাও করি মাঝে মধ্যে, সবাই বলো করার জন্য, তার জন্য করলাম। আর এইটা বলেছিল না আগের দিন, আমি শুনেছিলাম আবার যে লাইভের মধ্যে আমি ওখানে কাজ করছিলাম, ওখানে আমি শুনতে পাচ্ছি ঠিক আছে তোমাদের দাদা ভাইয়ের উপর আবার একটা প্র্যাঙ্ক করবো, হয়ে গেল তো প্র্যাঙ্ক উল্টে। আসলে আমি না মানে অ্যাকচুয়ালি দেখো পরিস্থিতিটা আসছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি ভাবছিলাম যে এখন কি প্র্যাঙ্কটা করা ঠিক হবে, কারণ ওরও মেন্টালিটিটা ঠিক ছিল না, বাড়ি আসলেই শুধু জাস্টিস নিয়ে কথা, আমাদের খেতে বসলে সারাদিনই শুধু মানে এই একটা টপিকেই কথা। আবার বলছে কি এদিকে জাস্টিস নিয়ে ভিডিও করো, আবার নিজেই এদিকে বৌদিবাজি করে বেড়াও, চিন্তা করতে পারো। যাই হোক, তুমি যেরকম আচরণ করেছো সেই পরিপ্রেক্ষিতে আমি কথা বলেছি, তার জন্য আমি একটু নিজেকে খারাপ বলে মনে করছি না। তুমি যা যা কথা বলেছো তার পরিপ্রেক্ষিতে আমি কথাগুলো বলেছি। তো আমার জায়গাতে যে কোনো মেয়ে থাকলে আশা করবো এই ধরনের কথাই বলতো, যদি না বলতো তাহলে ভাববো সেই মেয়ের মধ্যে কোনো ব্যাপার আছে। তো যাই হোক, লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর অতি অবশ্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের আর হ্যাঁ বলো, কমেন্ট করে জানিও যে এরপর আমার কি কিছু করা উচিত ওর সাথে, বলো একটু জানিও প্লিজ, একটু এটা কমেন্ট করে জানিও। ঠিক আছে, টাটা, বাই।